বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর টপিক দেখেই তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওর পৃষ্ঠা 120 প্রতিসরণের সূত্র নিয়ে আলোচনা করা হয়। প্রতিসরণের সময় আলোকরশ্মি চলের ধর্মকে দুটি সূত্রে প্রকাশ করা যায়, সূত্র 1 আর সূত্র 2। 1 নম্বর সূত্রে বলা হচ্ছে আপাতিত রশ্মি, এটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় আসে। আপাতিত রশ্মি আপাতন বিন্দুতে বিভেদ তলের ওপর আঁকা অবিলম্ব প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে, অর্থাৎ বিভেদ তল বরাবর যে সমতল সেই বরাবর সবাই অবস্থান করে। যদি ওই বরাবর অবস্থান না করতো তাহলে কি হতো? তাহলে সেটা ওই চিত্রের বর্ণনায় আসতো না। একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন থেটা এবং প্রতিসরণ কোণের সাইন থেটা প্রাইম অনুপাত সর্বদা ধ্রুব থাকে, অর্থাৎ সাইন থেটা বাই সাইন থেটা ড্যাশ ইকুয়াল ইটা, অর্থাৎ এটা এন না, এটা হচ্ছে ইটা। এই ছিল দুইটা সূত্র আলোচনা। এরপরে আমরা দ্বিতীয় সূত্র সম্পর্কে কি একটা কথা লেখা আছে সেটা একটু দেখব। বলা হচ্ছে দ্বিতীয় সূত্রে এন হিসেবে যে ধ্রুব সংখ্যাটির কথা বলা হয়েছে সেটি হলো নির্দিষ্ট রঙের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই লাইনটা মুখস্থ রাখতে হবে, অর্থাৎ ইটা বললাম, সেই ইটাকে প্রতিসরণাঙ্ক বলে। প্রতিসরণাঙ্ক কাকে বলে যদি বলে তাহলে এই লাইনটা পুরোটা লিখবে। অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক এইভাবে হয় বিভিন্ন বিভিন্ন আলোক রশ্মির জন্য। প্রথম মাধ্যমে শূন্য মাধ্যম ধরে দ্বিতীয় মাধ্যমকে প্রতিসরণাঙ্ক মাপা হলে সেটাকে বস্তুর প্রতিসরণাঙ্ক বলা হয়। পানির প্রতিসরণাঙ্ক 1.33, এটা মুখস্থ রাখতে হবে। পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33। বাতাসের প্রতিসরণাঙ্ক 1 এর কাছাকাছি, বাতাসের 1 এর কাছাকাছি, এত কাছাকাছি যে সেটাকে 1 ধরা হয়ে থাকে। তবে মনে রেখো, আলোক রং ভিন্ন হলে প্রতিসরণাঙ্কের মানও খানিকটা ভিন্ন হয়, এটাও মনে রাখতে হবে আমাদের। অর্থাৎ সবুজ আলোর জন্য একরকম প্রতিসরণাঙ্ক, বেগুনি আলোর জন্য একরকম, লাল আলোর জন্য আরেক রকম হতেই পারে। এই ছিল এই ভিডিওর আলোচনা অংশ। পরবর্তী ভিডিওয়ে আমরা লেন্স নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।